অসাধারণ, জাস্ট অসাধারণ। তো সকালকে জানাই গুড মর্নিং ফ্রম মেচুকা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মারাত্মক ঠান্ডা, পুরো মেচুকা ফ্রস্টে ভর্তি। এখনো রোদ ওঠেনি, হালকা একটা লেয়ার মানে রোদের বোঝা যাচ্ছে। আর সকালবেলা আমরা এখন বাজে হচ্ছে 8টা, বাড়িতে বাকিরা সবাই ওখানেই ব্রেকফাস্ট করছে, কিন্তু আমার ওই মানে মেচুকাতে এসে আর রুটি তরকারি খেতে ইচ্ছা করছে না। তো আমরা এসে গেছি এখানে একটা টিবেটান রেস্টুরেন্টে, মোমো আর থুকপা। পাহাড়ে এসে যদি এইসবই না খাই তাহলে আর চারদিকের বিউটি জাস্ট। আপনারা যদি কেউ অসাধারণ আসেন তাহলে এই দলমা রেস্টুরেন্টে খেতে পারেন, ভালো মানে চিপ প্রাইসে। মানে আমরা মানে ভীষণ চিপ প্রাইসে এখানে পেয়েছি, তাই জন্য আরো আবার মানে এসছি এখানে। আর আমার না এখানে এসে সেই সিম্বুলকের কথা মনে পড়ছে। সিম্বুলকে মানে ওখানেও ঠান্ডা ছিল কাজাখস্তানে, কিন্তু এতটা ফিল হচ্ছিল না। কাজাখস্তানের টেম্পারেচার কিন্তু এর থেকে কম ছিল, অনেক কম ছিল, কিন্তু এতটা ফিল হচ্ছে না। মানে আমি কথা বলছি, বুঝতে পারছেন তো কিরকম ধোঁয়া বেরোচ্ছে। মানে আমি যেটা বুঝতে পারছি এখানে অ্যাকচুয়ালি সকালবেলা ফ্রস্ট খুব হয়, আর টেম্পারেচার গুগলে যেটা দেখাচ্ছে ইটস নট কারেক্ট। কারণ আমি বলছি, আমি আমাদের হোমস্টেতে একটা থার্মোমিটার রাখা আছে, ওখানে ভোরবেলা -4 দেখিয়েছে, এখন -1। তো বেশ ঠান্ডা। এখন যেরকম আমরা নেচার দেখেছিলাম কালকে এসেই ওটা দেখতে পেয়েছি আমরা। আর যদি রোদ ওঠে আপনাদেরকে আবার দেখাবো। এখানে তো আমরা আছি এখন, পুরো ভ্যালি, ওপরে পাহাড়। যাই হোক, আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লামাং বলে একটা জায়গা। লামাং হচ্ছে ইন্দো টিবেটান বর্ডার। সেখান থেকে বর্ডার আর জাস্ট 1 কিলোমিটার, কিন্তু সিটিজেন্সদের একমাত্র ওই লামাং অবধি যেতে দেয়। তার 1 কিলোমিটার পর হচ্ছে অ্যাকচুয়াল বর্ডারটা। তো আমরা সেখানে যাব। লামাংয়ের অ্যালটিটিউড যা জানতে পারলাম এখানকার লোকেদের থেকে, সেটা হচ্ছে 11,400 ফিট, আর আমরা আছি 7,000 ফিটে। তো অনেকটাই অ্যালটিটিউড হাইক হবে, ওপরে হয়তো আরও বেশি ঠান্ডাও পাবো। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করি গরম গরম মোমো আর থুকপা দিয়ে। রাস্তায় যেতে যেতে আপনাদের এখানকার এই ন্যাচারাল বিউটি সব কিছু শেয়ার করবো। কাঁপতে কাঁপতে আমাদের সাথে একদম। গরম গরম চিকেন মোমো আরও ছিল, মোমো আরও ছিল, খেয়ে ফেলেছি দেখে। তারপর মনে পড়লো ও ভিডিও করিনি, কমে গেছে, প্রায় 4টে কমে গেছে। হ্যাঁ, এখন থুকপাটা আসেনি, আপাতত গরম গরম স্যুপ আর মোমো খাচ্ছি। রাস্তায় বরফ পড়ে আছে। আমরা এখন লামাং, যে ইন্ডিয়া চায়না বর্ডার, সেখানে এসেছি। আর মারাত্মক ঠান্ডা,
তো এখানটা আসতে মেচুকা থেকে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা। আর অ্যাডিশনাল ডেপুটি কমিশনারের পারমিশন নিয়েই আসতে হয়, সবাইকে সব পারমিশন দেয় না। তো আমরা খুব লাকি যে আমাদের যে হোস্ট, মানে আমাদের যে হোমস্টেতে যে হোস্ট আছে ওনার সাথে ভালো পরিচয় আছে বলে আমাদের পুরো লামাং হেলিকপ্টার ক্র্যাশ সাইট, মানে একদম ফাইনাল যে পয়েন্টটা যেখানে অবধি ইন্ডিয়ান আর্মি যেতে পারে সেই অবধি আমাদের পারমিশন দিয়েছে। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুবই রেস্ট্রিক্টেড, চারদিকে বরফ সাদা হয়ে আছে, তো এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুবই রেস্ট্রিক্টেড। ওদের ক্যাম্পের কোনো রকম ছবি তোলা যাবে না। তো আমি যতটুকু তুলছি শুধু পাহাড় পর্বত আর আমাদের এই মানুষদের ভিডিওই করছি। অপূর্ব সুন্দর জায়গা, ইন্ডিয়া চায়না বর্ডার, ল্যান্ডস্কেপ ফ্যান্টাস্টিক। দেখি কতটা এগোতে পারি, যাবো হাঁটতে হাঁটতে। যেখানটা দিয়ে হাঁটছি পুরো রাস্তাটাতেই বরফ। কৃত্তিকা ভিডিও আসতে পারছে না কারণ ওর বাবা মাকে ধরে আছে, প্রচন্ড স্লিপারি, দেখে দেখে হাঁটতে হচ্ছে। দেখাই, প্রচন্ড স্লিপারি রাস্তা। তো লামাংয়ের এই ইন্দো চায়না বর্ডারের এখানটা মানে সত্যি মানে অসাধারণ একটা জায়গা, মানে আনডিসকভার্ড প্লেসেস যাকে বলে। মানে এইসব জায়গায় সত্যি আপনি ভালো রকম স্টাডি করে না এলে এসে পৌঁছতে পারবেন না। আর এখানকার যে ল্যান্ডস্কেপ মানে পুরো অন্যরকম, একদমই অন্য। এটা আমি সব জায়গাতেই গিয়ে বলি যদিও যে এখানকার ল্যান্ডস্কেপটা অন্যরকম, বাট এই ল্যান্ডস্কেপটা সত্যিই অন্যরকম। একদমই তাই, এখানের বিউটি ভাষায় প্রকাশ করা যাবে না। প্রত্যেকবারে আমি একই কথা বলি, আহাকি দেখিলাম ভুলিব না, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সেম মানে এক একটা এবছর প্রত্যেকটা ট্রিপ এত ভালো হয়েছে, মানে সত্যি থ্যাঙ্কফুল টু হিম। সব প্ল্যান আছে, সেরকম কিছু না। আমি একটু অফবিট প্লেসেসেই আসতে পছন্দ করি, বাট সত্যি দারুণ। লামাং থেকে এখন আমরা আরেকটু এগোচ্ছি। তো একজন এখানে আর্মি অফিসার ছিলেন, উনি বললেন যে এত দূর এসছেন যখন সামনে হেলিকপ্টার ক্র্যাশ সাইটটা ঘুরে আসুন, ওখানটা নাকি দারুণ লাগবে আর প্রচুর বরফও আছে। তো বরফের নেশার জন্য আমরা একটু হাঁটতে হাঁটতে এগোচ্ছি, বাকিরা সবাই একটু পিছনে। আমি আজকে একটা খুব বড় ভুল করে ফেলেছি, আমি সানগ্লাস আনতে ভুলে গেছি। ঠিক আছে, আমিও ভুলে যেতাম, আমারটা ব্যাগেই ছিল। আসলে কি হয় সবাইকে নিয়ে এলে হ্যাঁ কে রেডি হলো কে বেরোলো, একটু এইসবের পিছনে মাথা, হ্যাঁ একটু মাথাও চারদিক ঘুরে থাকে। যাই হোক, অসুবিধে খুব একটা হচ্ছে না। আর আমার ভিডিওটা একটু কালো আসছে, তার কারণ হচ্ছে সূর্যটা পুরো পিছন দিকে, রাস্তা খুব দেখে দেখে হাঁটতে হচ্ছে, খুব কাদা কাদা হওয়ার কারণ হচ্ছে বরফটা 2-3 দিন আগে পড়েছে, মাঝখানে আর বরফ পড়েনি, সেটা গলছে এখন। প্রচন্ড নিরিবিলি, আর্মির কয়েকজন সৈন্যরা ছাড়া আর সেরকম কেউ নেই। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা।
লোকজন মানে এটা আমার পার্সোনাল মানে থিঙ্কিং, সেটা হচ্ছে যে লোকজন কুলু মানালি কাশ্মীর টাশ্মীর যায়। কাশ্মীর নো ডাউট খুব সুন্দর, মানালিও সুন্দর, বাট ওখানে যে মানুষের ভিড়, সেই ভিড়ের মাঝে কোথাও যেন সৌন্দর্যটা হারিয়ে যায়। আমি নিজে মানালি গেছি, দুবার গেছি, আমি সেই মানালিতে সেই সৌন্দর্য পাইনি হয়তো লোকের ভিড়ের মাঝে, বাট এখানে শান্তি, এই যে শান্তিটা আছে না, এই শান্তিটা অপূর্ব সুন্দর। আর তারপর এত সুন্দর ল্যান্ডস্কেপ চারদিকে, অপূর্ব। আজকে আমি একটা এমন জামা পরেছি, আর এখানে এত কাদা, আমি যদি একবার স্লিপ খাই বা বসে পড়ি তাহলে একদম জামাটা চকচক করবে, হাইলাইটেড হয়ে যাবে, জামাটা খুব পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কি দারুণ দারুণ ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি, মানে সত্যি দারুণ। সাইট 2008 সালে একটা MI-17 এখানে ক্র্যাশ করেছিল। তো এতটা হেঁটে এইটাই মেনলি আসার জন্য, মানে দেখার জন্য আমরা এসেছি, প্লাস সিনিক বিউটি তো উপরি পাবো। সে আইসল্যান্ডের কথা মনে পড়ছে না? হ্যাঁ, একটা ভিডিওতে দেখেছিলাম। আইসল্যান্ডেও ঠিক এরকমই একটা প্লেন ক্র্যাশ আছে, যেটা আমরা ইউটিউব ভিডিওতে দেখেছি। সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত কোনোদিন হেলিকপ্টারে উঠিনি। শিবজিতের এক্সপিরিয়েন্স আছে ছোটবেলায়ও, কেদার থেকে যখন ব্যাক করেছিল তখন ফিরেছিল, প্রথমেই দেখলাম ক্র্যাশ। তো এইটা হচ্ছে সেই হেলিকপ্টারের ভিতরটা। সত্যি মানে প্র্যাকটিক্যালি ভাবতে গেলে খুব দুঃখের একটা বিষয় হয়েছিল, কিন্তু মানে আমাদের কাছে খুব এটা এক্সাইটেড একটা। ভাঙাটা দেখে বোঝা যাচ্ছে যারা ভেতরে ছিল তাদের সত্যি কি অবস্থাটাই না হয়েছে। সেটাই, তারাও টুকরো টুকরো হয়ে গেছে। প্যাথেটিক। সত্যি আমাদের ইন্ডিয়ান আর্মি সত্যি আমাদের দেশকে রক্ষা করার জন্য মানে কতটা কষ্ট করে, এইগুলো দেখেই মানে বোঝা যায়। স্যালিউট টু देम। এক্স্যাক্টলি, দে আর গড ফর আস। এখানে দারুণ জিনিস দেখতে পাচ্ছি, এই যে এখানে আমার নামও লেখা আছে DAWN। কি ব্যাপার বলো তো? ডাকনাম ডন, অনেকে এখানে জানে না শিবজিতের ডাকনাম ডন। না ব্যাপারটা কি, আমার নামটা এখানে কেন? বেরিয়ে এসে দেখি এখানে আমার নাম লেখা। হু নোজ, আগে হয়তো এসছে আমাকে না নিয়ে। একদমই না, আমি এখানে আসিনি। আমি অরুণাচল প্রদেশ এসেছি, মেচুকা আসিনি, আমি তাওয়াং এসেছিলাম। এই সেই হেলিকপ্টার ক্র্যাশ। চলো এবার যাওয়া যাক তাহলে উপরের দিকে। জায়গাটা এত পিসফুল, এত সুন্দর, আহা মন ভরে গেল। প্রকৃতি
তো বর্ডার এরিয়া থেকে আসার পর এখন আমরা এসেছি একটা ওয়াটারফলসে, যেটার নাম হচ্ছে জং বাহাদুর ওয়াটারফলস। ওই ফেরার রাস্তাতেই পড়লো, একটুখানি নিচে এটা। তো কয়েকটা সিঁড়ি বানানো আছে, সেই সিঁড়িগুলো দিয়ে এখন উঠছি। আসছো? থেকে এখন নিচে ছবি তুলছে ওপর। যাই, আসছে ও। এসে গেছি, আমাদের পিছনেই হচ্ছে ওয়াটারফলস। ক্যামেরাটা ঘুরে দেখাই আপনাদের। এসছি সেই হনুমান ক্যাম্প, ফেমাস এখানকার খুব। আর জুম করে কতটা কি দেখাতে পারবো জানি না। তো পাহাড়ের ওপর যে পুরো হনুমানের মুখটা দেখা যাচ্ছে, পুরো মনে হবে একটা ন্যাচারাল মানে হনুমানজির মুখ। তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কতটা কি মানে জুম করতে পারবো বুঝতে পারছি না। এই সেই হনুমানের মুখ। তো এখানে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাটির এইখানে গুহা। আর এইটার ভেতর না মানে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাবে কিনা, পুরো ভেতরটা কিন্তু ক্লিপ এবং সিঁড়ির মতো একটা এগ আছে করা, প্রপার সিঁড়ি না হলেও ধাপ ধাপ করা আছে। কথিত আছে যে এখান থেকে নাকি হনুমানজি আসতেন। এই হচ্ছে বজরংবলীর মূর্তি। এখন এসছি তপস্থান। তপস্থানটা হচ্ছে এখানে গুরু নানকজি 1516 সালে এখানে এসে একটা পাথরে বসে তপস্যা করেছিলেন। তো সেই সময় থেকে এইখানকার জায়গাটার নাম হয়ে গেছে তপস্থান। তো তপস্থানে এখানে একটা ছোট্ট গুরুদ্বারা আছে, যেটা ইন্ডিয়ান আর্মি চালায়, আমরা সেখানেই যাচ্ছি। আর এখানকার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই গুরুদ্বারাতে অন্যান্য বড় শহরের গুরুদ্বারার মতোই আপনি 24 ঘন্টায় এসে লঙ্গারে প্রসাদ পাবেন। তো আমরা সেখানেই যাচ্ছি এখন, তপস্থানের দিকে, গুরুদ্বারার দিকে। আমরা লঙ্গরের যে প্রসাদ সেটা আমরা খাবো। খুব এক্সাইটেড আর খুব খিদেও পেয়ে গেছে, কিছু খাইনি। সেই সকালে একটু মোমো টোমো খেয়ে এসেছিলাম, থুপ্পা খেয়েছি, আর কিছু খাইনি। হ্যাঁ যাই, এবার খিদে পাচ্ছে, 2:30 বাজে। আমরা সেই সকাল 8টায় ব্রেকফাস্ট করেছিলাম। তো যাই এখন নিচের দিকে গিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করি। সারাদিনের ট্যুর কমপ্লিট করে ফাইনালি আমরা ব্যাক টু আওয়ার হোমস্টে। তো দারুণ গেল আজকে দিনটা। আমরা যে লামাংয়ে গেছিলাম, ইয়ারলং গেছিলাম, চায়না, ইন্দো চায়না বর্ডার, সব কিছু এই ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, এখন বিকেল 5টা বাজে, কিন্তু এখানে বিকেল 5টা মানে পুরো 4:30 বাজে। আচ্ছা 4:30, হ্যাঁ 4:30 বাজে, কিন্তু বাইরে পুরো অন্ধকার, মানে অলমোস্ট অন্ধকার, একদম হালকা আলো। তো যাই হোক, এবার আমরা একটু সন্ধ্যেবেলাটা একটু ওই ফায়ার প্লেসে যাবো, গিয়ে আড্ডা ফাড্ডা মারবো, চা কফি খাবো, আর আবার কালকের জন্য ফুয়েলড আপ হয়ে কালকে বেরিয়ে পড়বো সকাল সকাল। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছে লোকাল ঘোরা। কালকে একদম রিল্যাক্সিং ডে। এখানকার যে লোকাল যে জিনিসগুলো, ওল্ড গোম্পা, নিউ গোম্পা, আর ওই দার্জিলিং বলে একটা গ্রাম আছে, সেখানে আমরা যাব। আর এই হ্যাঙ্গিং ব্রিজ ট্রিজ দেখবো, এইসবই দেখবো। তো আজকের জন্য আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। তো সন্ধ্যেবেলা একটু আমরা আমাদের মতো এনজয় করি। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।